গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই আজকে সকালবেলা থেকে এই ব্লগটি শুরু করলাম বিছানা তোলা থেকে। আর তারপর আমি এদিকে বেডটা ক্লিন করছিলাম, করতে করতে হঠাৎ করে দেখি যে শাশুড়ি মা স্নান থেকে বেরোবেন বলছেন। তো তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে তেল সাবান যেগুলো যেগুলো দিতে হয় সবই দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে উনি বেরোলেন, তো ওনাকে এটা তো রোজ দিনেরই কাজ, আমি বলেছি সকালবেলা ওনার পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয়। তারপরে উনি স্নান করে বেরিয়ে এলে তো আমাকে গিয়ে আবার বাথরুমটাও একটু ভালো করে ধুয়ে দিতে হয়, তার কারণ একেই তো বয়স্ক মানুষ, তারপরে একটু তো বলেইছি যে একটু ছুচিবাই আছে। তো উনি ওই সাবান ঠাবান এত পরিমাণে ফেনা ঠেনা ঘষে টষে তো সারা বাথরুমটা একটু কেমন সাবান সাবান ফেনা ফেনা হয়ে থাকে। তো সেইগুলো সব আমি জল ঠল দিয়ে ধুয়ে বাথরুমটা একটু পরিষ্কার করে রাখি, তা না হলে ওইগুলো জমে জমে তো একটুখানি কেমন দাগ দাগ ময়লা ময়লা এরকম হয়ে যাবে। তো যাই হোক, সেগুলো তো করতেই হবে, এগুলো তো মানে এমনি বাথরুম পরিষ্কার রাখারই তো একটা ব্যাপার থাকে, সব মানে যেই ইউজ করুক না কেন। তো যাই হোক, তারপরে তো এই কাজকর্মগুলো করে নিলাম, করে তারপরে মানে শাশুড়ি মার কাজকর্মগুলো করে নিয়ে তারপরে আবারও চলে এলাম বেডটা ক্লিন করতে, কারণ তখন তো কমপ্লিট হয়নি, মানে কিছুটা শুরু করেছি, করতে না করতে ওনার ডাক পেয়ে ছুটে চলে গেলাম। আর এখানে যে এই ফুলদানিটা রয়েছে এটা বারবার করে খালি খুলে পড়ে যায়, কারণ মশারিটা টানানো হয়, তো মশারিটা টানানো হলে তখন ওই যে একটা ইয়ে পায়, মানে একটা আঘাত ঘষা পায়, ফলে কি হয় ওটা বারবার করে খুলে পড়ে যায়। তারপরে তো এই বাকিগুলো গুছিয়ে নিচ্ছি, এবার একটা কম্বল শুধু নিচে আছে এখনও, তো ভাবছি এই কম্বলটা তুলে রাখবো এবারে রোদে দিয়ে, আর রাখার প্রয়োজন নেই, অনেক গরম পড়ে গেছে, আর শীতের কোনো ইয়ে নেই। আর এই দেখুন, এই যে আমার বেডরুমে জানলা দিয়ে বাইরে থেকে কি সুন্দর ফুলগুলো দেখা যায়, যে কলাবতী ফুলগুলো ফোটে, বেশ থোকায় থোকায় কিন্তু ফুটেছে, এটাই দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আপনাদের একটু দেখালাম, এই জানালাটায় মাঝে মাঝে বসে এই বাগানটার দিকে একটু দেখি গাছপালাগুলো আর এই হলুদ ফুলগুলো। তারপরে ওদিকে আবার আর এক ধরনের হলুদ ফুল আছে, সেটাও হয়, তো সবগুলো মিলিয়ে দেখতে বেশ ভালো লাগে। আর এই যে এদিকে তৈরি করে ফেলছি বল, মানে এগুলো হচ্ছে কটন বল, এটা দিয়েই আমি গয়নাটা তৈরি করব। আর অর্কিড তো স্কুল থেকে তার মধ্যে চলে এলো, কারণ ওদের তো আজকে পরীক্ষা শেষ, আজকে তো মানে বিশাল একটা আনন্দের দিন, ওর পরীক্ষা শেষ হয়ে গেল, এখন মোটামুটি 1 মাস ও ফ্রি, তার মানে স্কুলটা নেই ঠিকই, কিন্তু পড়াশোনাটা তো 2 দিন পরেই শুরু করতে হবে, নেক্সট ক্লাসের যেটুখানি যাই হোক একটু পড়াশোনা করতে হবে। তারপরে স্নান টান করে পুজো দেওয়া শুরু করেছে। এই যে আজকে স্নান টান করে উঠে অর্কিত আজকে পুজো দিচ্ছে, বাবানকে বললাম একটু পুজোটা দিয়ে দেয় ও মাঝে মধ্যে, তো সন্ধে তো দেয়, আর দুপুরের পুজোটাও মাঝে মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, কৌটা ঢেলে দাও, ঠাকুরের নকুনদানা। আর শাক বাজানোর মধ্যে খেয়াল করবেন উলু দেওয়ার একটা ধ্বনি আসে, ওটা আমার শাশুড়ি মা পেছন থেকে উনি উলু দেন, যখনই আমরা কেউ পুজো দিই উনি ওখান থেকে উলুর ধ্বনি দেন। আর আজকে রান্না বিশেষ কিছু করিনি, একটু পায়েস করেছিলাম, আর ওদিকে ডাল করেছিলাম, আর ভাজা একটু বেগুন ভাজা আলু ভাজা, আর তার সাথে এই চিকেন কষা, ব্যাস, আর কিছু আজকে রান্না ঠান্না আজকে বেশি কিছু ঝামেলা রাখিনি। তার কারণ হচ্ছে একেই তো ভাবছি এটা গয়নাটা তৈরি করব, সেখানে একটু সময় দিতে হবে, আর প্লাস চিকেন হলে আর কি লাগে বলুন, সে বাচ্চাদেরই হোক আর আমাদের বড়দেরই হোক। তবে হ্যাঁ, আরও তার সাথে অনেক আইটেম করাই যায়, কিন্তু আর আমি কিছু করিনি, কারণ এত কিছু না খাওয়া যায় না, খেতে পারি না, আমরা কেউই সেরকমভাবে খেতে পারি না, বা খাওয়াও যায় না, বা যাই হোক, আরেকটু কিছু করলেও হতো অল্পের উপরে, কিন্তু ঠিক আছে, এতেই আমাদের হয়ে যাবে, চলে যাবে। আর এই যে তারপরে এই যে গয়নাটা বানিয়ে নিলাম, এটা পলাশ ফুল বানিয়েছি, পলাশ ফুলের কানের টপ ওই দুটো, আর এটা হচ্ছে নেকলেসটা, পেছনটা এই যে, আর এটার সামনেটা পলাশ ফুলের পেন্ডেন্ট করেছি।
তো মানে এই ক্লে দিয়ে বানিয়েছি এটা, তার সাথে একটা ইয়ে তো নিয়েছি, যেরকম একটা বেস যেটা লাগে পিচবোর্ড দিয়ে, সেটা তো বেসটা নিয়েছি, আর তার সাথে ক্লে দিয়ে এগুলো সব বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ফার্স্ট টাইম, এই প্রথমবার আমি ক্লে দিয়ে পলাশ ফুল বানালাম। এই দেখো গয়নাটা পরেছি, এই যে, আর এই যে কানের। একটু সাজুগুজু করলে, আর একটু সাজুগুজু করলে ভালো লাগবে। যাই হোক, এই গয়না আর এই পরেছি, শাড়ির সাথে পরলে পরে ম্যাচিং করে বেশ ভালো লাগবে, তাই না? একটু আর একটু সাজুগুজু করে নিলে। এটা একটু জানাবেন কেমন হয়েছে। পলাশ ফুল এই ফার্স্ট করলাম, ফার্স্ট টাইম পলাশ ফুল করলাম। শাড়ির সাথে এগুলো বেশি ভালো লাগে। এই গয়নার সাথেই আজকের ভিডিও এন্ড করছি। এটা করতে আজকে অনেকক্ষণ সময় লেগেছে, সকাল থেকেই শুরু করেছি। সকাল থেকে ঠিক না, কালকে রাত থেকে শুরু করেছি, কারণ একটু শুকোতে তো সময় লাগে ক্লেগুলো, আর যে আঠাগুলো দিচ্ছি সেগুলো দিতে একটু সময় লাগবে, তাই জন্য কাল রাত থেকে একটু শুরু করেছি। সারাদিন মোটামুটি এর পেছনে আমাকে সময় দিতে হয়েছে। আজকে সেরকমভাবে কাজকর্ম কিছু করিনি, আর এর সাথে আজকে ভিডিও এন্ড করছি, শেষ করছি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেটা প্ল্যান করি না সেটা হয় না। মানে এই ভাবলাম, এত আশা করলাম যে এটা ঘুরতে যাওয়া হবে, এই শুক্রবার দিন যাব, সেটা কিন্তু সেটা হলো না। মানে এটাই হচ্ছে ব্যাপার, যেটা প্ল্যান হয় সেটা সবসময় সাকসেসফুল হয় না। তার কারণ হচ্ছে ওর মানে অর্কিতের বাবার, ওর হচ্ছে অডিট পড়ে গেছে অফিসে, হঠাৎ করে অডিট পড়ে গেছে। অডিটটা হঠাৎ করেই পড়ে, সেগুলো বলে কয়ে আসে না। তো সেই অডিট পড়ে গেছে বলে সেই জন্য যেতে পারলো না। এবারে ভেবেছিলাম এই শুক্রবার দিন যাব, শনি রবি থেকে চলে আসবো, তো এটাই কথা ছিল। আর তারাও সেটাই বলছিল, সেরকমই ছিল। সব মেন্টালি প্রিপেয়ার, গোছগাছও মোটামুটি শুরু করব এমন একটা ব্যাপার, আর ব্যাস গেল। ওই জন্যই বলি, যা প্ল্যান হয় তা সবসময় হয় না। আর এই এখন শীত যাচ্ছে তো, ঠোঁটগুলো যেন ভীষণ ফাটছে ফাটছে মনে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এর সাথে ভিডিও আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটি অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা প্রেস করবেন যাতে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, তাহলে আর পুরোনো ভিডিওগুলো একটু ওয়াচ করবেন, কারণ রোজ দিনের ভিডিও তো সমান হয় না, তাই তো। আর অবশ্যই স্মাইলে থাকতে হবে। তাহলে আজকের মতন আসি, টাটা।